বিসমিল্লাহির রহমানির রহিম। কথাগুলো বুঝবেন, যেটা বুঝবেন সেটা আমল করবেন না, যেটা আপনি বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা আমল করার আগে কোনো ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন এটা আমল করা যাবে কিনা। আলেমরা যদি বলে তবে আমল করবেন, নিজে থেকে পাকামো করতে যাবেন না, ঠকে যাবে। যদি আপনি বানিয়ে সকল করে বলবেন না, সে মৌলবী নিজে বোঝে না, তাই বলে নাই। এই কথাটা আমি বলি নাই, আল্লাহ বলেছে। কে বলেছে? যদি বলে কে বলেছে? আল্লাহ যেটা বলেছে ওটা ঠিক, ওটা যদি বলেন ঠিক। রাসূল যেটা বলেছে ওইটা ঠিক, আর বাকি যে যাই বলুন ওটা খানিক এদিক খানিক তা আপনি এদিক ওদিকে যাবেন না ঠিক জায়গায় যাবেন। যেটা বলেছে শুনে রাখেন, আমি ভুলে গেলে মনে করে দেবেন। আমি নামার আগে 3টে আয়াত বলে নামবো, যা আপনাকে মন দিয়ে শুনতে হবে, নিজে ভালো করে বুঝতে হবে, আর ওলামাদের কাছে জিজ্ঞাসা করে তবে আমল করতে হবে। এটা আল্লাহ বলেছে, আমি না। এটা মনে রেখে দেন, চেপে দেখেন। মেরে সমস্ত বুঝুন আল্লাহ ভাইরা, আল্লাহর নবী যখন এটা বললেন তো মানুষ কাঁদা বন্ধ করে দিলেন। এটা আসলে কি হলো? আল্লাহ রাসূলের কলিজার টুকরা বাচ্চা হালতে মারিয়া কিবতিয়ার পেটের বাচ্চাটা মারা গেল। কথা ভালো শুনলেন, মনে রাখবেন। ওই আব্দুল নবীর গল্প শুনেছিলেন না, মারা গেল। মারা যাওয়ার ঠিক কয়েক মিনিট আগে তিনি তার বাদীকে দিয়ে আল্লাহ নবীকে ডেকে পাঠালেন। ঘরের ভিতরে বাচ্চা কোলে নিয়ে বসে আছে, আর বাদীকে বললে যান রাসূলকে ডেকে আনেন। ভাষাটা শোনেন কত ভালো। আমাদের বাড়ির না মায়েরা ভাষা জানে না, বিবিরা জানে না। তখনকার যুগের বাঁদিরা যে ভাষা জানতো, বাঁদিরা। আমাদের যারা ঘর পর্যন্ত বাঁদির বাচ্চা না দিছ, আমাকে পাড়ার মেয়েরা ভাত দেবে না, দেবে? কথা বলে এই দেবে, যদি বলো কিন্তু খেয়ে দিয়েছি, ওনার দিন আজকাল খেয়ে তো দিয়েছি। হ্যাঁ বাবাজিরা, সোনালাদেরা আল্লাহ নবীর কাছে বাঁধি খবর নিয়ে গেলেন দরজার পাশে। রাসূল মসজিদে নববীতে বসে সাহাবীদের নিয়ে কথা শোনাচ্ছেন। গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমাদের বউরা সালাম দেয়, কথা বলে তাহলে বুঝলে ওর থেকে কমানো ভালো, বুঝলাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান আপনাকে একটু স্মরণ করছিল। আমাদের কি বলতে হবে? হ্যাঁ, এই বিষয় মজন জিনিসটা ডাকছে। আম্মাদান আপনাকে স্মরণ করছিল। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তুমি এসো, আমি আসছি। আল্লাহ রাসূল ভুলে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে আরেকবার বললেন, যাও, মনে হচ্ছে রাসূল বিস্ময় হয়ে গেছে। এবারে দ্বিতীয়বার গেলেন আর ফের সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, কি ব্যাপার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান চলে যাবে, আপনার অপেক্ষায় আছে। তারিখ যদি পড়তে জানতেন আর পড়াশোনা ভেবে পড়তেন তো আপনার চোখের পাতায় ক্রিস্টালগুলো ভিজে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান চলে যাবে, আপনাকে স্মরণ করছে, আপনার অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা আসছি, চলো। আল্লাহ রাসূল ফের বলে গেলেন, কবার হলো? তৃতীয়বারের বাদী ফের এসেছে, ফের সালাম দিয়েছে। আল্লাহ সালামের জবাব দিয়ে বলছেন, কি ব্যাপার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে আর বেশিক্ষণ মেহমান থাকবে না। আবার রাসূলের স্মরণ এসেছে যে আমার বাচ্চা অসুস্থ আছে। সাহাবীদের বলে একটু অপেক্ষা করে ভিতর থেকে আসছে। ভিতরে যেতে এসেছে, এ হলো বিবি। বাচ্চাটিকে কোলে থেকে তুলে দিয়ে আল্লাহ রাসূলের কোলে দিয়ে বললেন, মনে হচ্ছে মেহমান আর থাকবে না, আপনার জন্য অপেক্ষা করছে, নিয়ে নেন। আল্লাহ রাসূল কোলে নিয়েছেন, আজরাইল এসে জান্নাতে প্রবেশ করতে শুরু করেছে। বাচ্চা মুখ খুলে আব্বা বলার মতো ভাব দেখিয়েছে, আওয়াজটা আসলো না। আল্লাহ রাসূল চুপ করে গেলেন। আজরাইল জান্নাতে প্রবেশ করছে বাপের কোলেতে। বাচ্চা জীব জনমের মতো ঘুমাচ্ছে বাপের কোলেতে, আর বাপ বুকের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আমি উম্মতের কথা ভাবতে গিয়ে আমি যে কোনো সন্তানের পিতা একথা ভুলে গিয়েছিলাম। আমি উম্মতের ব্যথা ভেতরে এতটা জেগেছিল যে আমার সন্তানের কথা আমি ভুলে গিয়েছিলাম, তাই তোকে একটু আগে এসে কোলে দিতে পারলাম না। এই কথা যখন রাসূল বলছেন আর বাচ্চা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, তখন চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। তারই মনে রাখবেন, এ হলো রাসূলের জীবনী শোনাচ্ছে। এক বাবাজি শোনাচ্ছেন, বন্ধুরা, সাহাবীরা অবাক হলেন।
কেন? কারণ একটু আগেই তো আল্লাহ রাসূল বলেছেন আত্মীয়দের কাঁদার কারণে বাচ্চার কষ্ট হয়, মায়েদের কষ্ট হয়। গোসল হলো, কাফন হলো, দাফন হলো, আল্লাহ রাসূল মসজিদে নববীতে এলেন, সাহাবীরা চারিদিকে গোল করে বসেছেন, রাসূল মাথাটা নিচে করে বসে আছেন, মুখমণ্ডলটা মলিন হয়ে গেছে, কেমন যেন চেহারার মধ্যে একদম ফ্যাকাশে মতো হয়ে গেছে, রাসূল মাথা নিচে করে বসে আছেন, আসমানের উপরে ছায়া মনে হচ্ছে নিচে নেমে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, একটা কথা জানতে চাচ্ছি। কি বলো? কি বলো? আল্লাহ নবী, আপনার কোনটা ঠিক, কথাটা না কাজটা? আপনি যেটা বলেছেন ওইটা ঠিক, না যেটা করছেন ওটা ঠিক? বললেন, বাবু কি হয়েছে বলো? আল্লাহর হাবিব, আপনি বললেন কাঁদলে মাইয়েদের কষ্ট দেওয়া হয়। তো ভাইজান যখন চলে গেলেন আপনার চোখে পানি ছিল, আল্লাহ রাসূল বললেন, আমি কাঁদতে বারণ করেছি, আমি কাঁদতে বারণ করেছি, চোখের পানি ফেলতে বারণ। পিতা চলে যাবে আর পুত্রের চোখে পানি আসবে না, তা কি করে হবে? মা চলে যাবে, বাচ্চার চোখে পানি আসবে না, তা কি করে হবে? সন্তান চলে যাবে আর পিতা মাতার মুখ থাকবে না, চোখ দিয়ে পানি আসবে না, তা কি করে হবে? আমি যেটা বারণ করেছি সেটা চিৎকার করে কাঁদা, ইনিয়ে মিনিয়ে কাঁদা, মাটিতে গড়িয়ে ধুলো মাখার কাঁদা, চুল খুলে যাচ্ছে, গায়ের কাপড় ছড়ে যাচ্ছে, একটু করে কাঁদা। আমি শরীয়তে এটা নিষেধ করেছি, হারাম করেছি। কথা বুঝে এসছি আমরা? কি শিখলাম এখান থেকে? কাঁদতে হবে, কাঁদা বন্ধ হবে না। কারণ যে চোখে পানি আসে না, ওই চোখটা অভিশপ্ত চোখ, ওই চোখটা অভিশপ্ত চোখ, ওই চোখে কোনো দাম নেই। সেজন্য মেরে মতো বুঝতে বলবো, আমার আত্মীয় স্বজন মারা গেলে আমি নিঃসন্দেহে চোখের পানি ফেলবো, তার কবরের কাছে চোখের পানি ফেলে ভিজিয়ে দেবো, সেজদাতে চোখের পানি ফেলে ভিজিয়ে দেবো, বুক থেকে পানিটা গড়িয়ে যাবে, আমি হাত তুলে বলবো, আল্লাহ আমার চোখের পানিটা যদি সত্যি তোমার ভয় হয়ে থাকে, এই পানিটার জন্য আমার আপনার কাছে হাত তুলেছি, আপনি ব্যক্তিকে ক্ষমা করে দিন, আমার আব্বা আমাকে ক্ষমা করে দিন। কথা বুঝে এসছে আমার? মেরে মতো প্রশ্ন বুঝব, আল্লাহ রসুলের এই জামানাটা স্বর্ণ জামানা বলা হয়েছে, খাইরুল কুরুনি কারনি। আল্লাহ রসুল বললেন সব থেকে ভালো কর্ম হলো আমার, ভালো জামানা হলো আমার। তার রসুলের জামানার আগেরটা ছিল কি? খারাপ। আল্লাহ রসুলের জামানাটা ভালো। আর বুঝে নিই কথা এখান থেকে, যে রসুল বলে গেলেন কাঁদা যাবে না, লোক দিয়ে কাঁদানো ভালো না। আমরা আজ 1500 বছর পরে এসে ঠিক সে জায়গাটা ঘুরিয়ে দিয়েছি। আর আব্বা মা মরে গেলে আর ছেলে মেয়েরা কাঁদে না, তবে লোক দেখে ভাড়া করে এনে বাবার জন্য কাঁদায়। আপনাদের এখানে হয়তো হয় না, আমাদের দেশে হয়। এখানে ভাড়া করে কাঁদায় বাবা? না, আলহামদুলিল্লাহ। এখানে কাঁদায় বাবা? এই বাবা জোরে বলো, এখানে ভাড়া করে লোক দেখে কাঁদায়? জোরে বলেন কাঁদায়? আবার জোরে বলেন কাঁদায়? আর ভিডিও চলছে তো? এইটা অবশ্যই খেয়াল করবে, কাঁদায়। এত বড় মিথ্যা বলতে পেরে এখানে বসে লজ্জা লাগলো না? একটু লজ্জা লাগলো না চোখে? আপনি তো জাহালাতের জামানা থেকে নিচে নয়, নিচে নয়। বাপ মরে যাবার পরে কুলখানা হয়, কলমাখানা হয়, বাড়িতে মিলাদ হয়, দোয়ার মজলিস হয়, হ্যাঁ না বলে? হয়। পাড়ার লোকে কুল খাওয়াতে কুল বলে বানানো করে, হারাম করবো টাকা বলছে খাওয়ায় না। ওটা পাড়ার লোকে কলমা করে ধুলে যায়, আর বাড়ির লোক খালি পেচ্ছা করে বিড়ি খাওয়াবে, রান্না ভালো কর, খাওয়া খাবি, নাম ভালো করে এবার কত বলছে কাঁদায় না। গোটা পাড়ার বুড়ো গুলো কাঁদে, আর ও শুধু খালি ভাত কাঁদে, হয়তো কম মাথা মোড়ায়, কম মূর্খ হয়ে বলছে কাঁদায় না। বিয়ার জন্য কুল করছে, বিয়ার জন্য কুল করছে, আর যেটা জামাই জামাই কান্না করছে, যার মা বলে সে কান্না করছে, আর ভাড়া করে আবার কুল করছে। কথা বলে যার বাড়িতে বিলাপ হচ্ছে সে বসে হিসেব করছে, আর পাড়ার লোকে বিলাপ করছে। বলছে আমরা কাঁদাই না, কি বলবো রে, বাঁচিয়ে দিই, ভালো ভালো। এত বড় ধোকা দিয়ে চলছ। আল্লাহ আল্লাহ, কথা বলার সময় ভেবে বলবেন ইসলাম খাবার না, উডুম বলেন না, লজ্জা স্মরণ করবে, একটু লজ্জা করবেন। লজ্জা ইমানের একটা অঙ্গ। আপনি মানুষের বোঝান বলছেন, বলছে হ্যাঁ
হয়তো আলবি বলছে আমি আলবি জানি না আল্লাহ বলছেন হায়া রসুল মিনাল ঈমান, ঈমান হলো লজ্জা, হলো ঈমানের একটা শোভা, একটা শিখ, একটা অংশ। আপনার আমার মনে হচ্ছে লজ্জা আছে, এই লজ্জাটা মনে হচ্ছে জলসা শুনছো সারা জীবন, মিথ্যা মুড়ি সারা জীবন শুনেছ, ধোকা শুনেছ, সত্য শোনা হয় না। আল্লাহ কাছে বলতে আল্লাহ সত্য বলে দাও, একে আমল করে দাও, জাতিকে আমল করে দাও। আজকে জলসাতে পাড়াতে দুটো মিলছে না, যার নতুন বিয়ে হয়েছে শালাকে বলেছে, শালিকে বলেছে, শালা বউটাকে বলে ভাবে কোনো অসুবিধা আর কোনো বলছেন বলে। আর যার নতুন মেয়ের বিয়ে হয়েছে, বিয়াকে বলেছে, বিয়ানকে বলেছে, জামাইকে বলেছে, বেটিকে বলেছে, সব দলে দলে বলেছে বলাবাদি বলে থাকবে তো তোমার দাখিলে চলাচ্ছে, অটো ভর্তি, টোটো ভর্তি, যেখানে সেখানে ভর্তি, সিট না, মা ভাড়া যাও হ্যাঁ না বলে এইটুকু কথা বলেন হ্যাঁ না। এখন আপনার একমাত্র মেয়ের বিয়ে দিয়ে চলে যায় একটা কুকুরে না, এই 5.5 বছর বেশ আদো আদো কথা বলে, কুকুরে দেখতে দারুণ দেখতে, জামাই বসে আছে, বেটি বসে আছে, আর ছুটে চলেছে না জলসা দেবো বললাম নানা উনি ছিল আমার মতো, আপনার মতো বলে ভাবছিল আমার মতো বোকা। 10 টাকার নোট বলতে চলে একটা 10 টাকার নোট যদি আজকে জামানায় নাতির হাতে নানা দেয়, মেয়ের খুশিতে বুক খুলে 5 হাত হইতো, জানেন না যাবে ও লজ্জাইতে পারাবার মনে করবে বা তুমি টাকা দিতে না ঠিক ছিল, জামাইয়ের সামনে আমার ছিল 10 টাকা আমার দেয়, 10 টাকা তো লোকের ভিড় ভিড়ে ভাব নিতে যায়। জামাই খুশি না নারাজ, জামাই মনে মনে করবে যে ভাগ্য আমার বাপ আছে, আমার বাপ নাইলে বলতো শুধু কি আর কিন্তু বলবো। এখন এই মেয়েটা ছুটে গিয়ে মাকে বলছে, মা আমার বুদ্ধি কোনো কাজে হবে না, বলছে কেন, বলতো জামাইয়ের সামনে আমার বাবা হাতে 10 টাকা দিচ্ছে, আচ্ছা এটা সহ্য করা যায়? তো তোমার বাড়ির থেকে বউ বলছে তোমার আত্মীয় কবে হবে, তোমার আত্মীয় কবে হবে, যে একমাত্র মাঝে তুমি 10 বুঝো বিহায়া 10 হলো। আপনাকে আমি জিজ্ঞাসা করছি 10 টাকা দিয়ে লজ্জিত না খুশি? মেয়ে খুশি না নারাজ? জামাই খুশি না নারাজ? তো জামাই খুশি না, মেয়ে খুশি না, দিদি খুশি না, আর নিজে দিয়েও শান্তি পাচ্ছে না, লজ্জা লেগেছে লাগে না? যদি বলে না হ্যাঁ লজ্জা লেগেছে, লজ্জা লেগেছে। যদি মেয়ে জামাইকে 10 টাকা দিয়ে খুশি করতে না পারো, আরে এই খোদার ঘরে জুমার দিন যখন মসজিদের খোঁজো যায় 5 টাকা 10 টাকা লজ্জা হয় না? যেমন আল্লাহ সঙ্গে 5 টাকা দিয়ে কি করে নির্লজ্জের দলে না, 10 টাকার মতো দাও তো লজ্জায়। আমার আল্লাহ কি তোমার নাতির থেকে কমা? তোমার জামাইকে আমার রসুলের থেকে হাই পাওয়া তোমার? তোমার খেয়াল হয় নাই যে ফেরেশতারা দেখছে, আল্লাহর কাছে গিয়ে বলবে ওই হারাম করে হাজির সিগার 10 টাকা, তো লজ্জা লাগে না? তুমি আমার মনের মাথায় দুটি হারবে আমি যাবো না, ফেরেশতারা বলছে বাঁশ ছিঁচে তৈরি আছে, তোকে ধরে দেবো। বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, 10 টাকা দিতে যা লজ্জা লাগে না, ওর লজ্জাতে আর মিলারে বসে বলে দৌড় ধুমছে, বলছে নির্লজ্জটা আসতে এখন লজ্জা সরম কিচ্ছু নাই, ওরা কোনো লজ্জা কাকে বলে সেই মাপটা তো জানে না। নির্লজ্জ কোনো দাম আছে? ওই বাবাজিরা শোনার লাগেরা দেখুন বক্তারা মাঝে মাঝে ফাঁপ দিয়ে বলে জোর বলবো আল্লাহ আমার কাছে মনে মনে হচ্ছে মৌলিক হয়নি না, কি করে বাজি লাগানো বেরবন্ধের মৌলিক হোক, উলফুরার হোক, আগাঙ্গা ছিল পাথর চালু, যে জাতের মৌলিক হোক, যখন দরুদ করতে বলে তখন কোন একটা বলে আপনাদের কি বলে আমার সঙ্গে রেখে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি ভাই বলছি এই আয়াতটা পড়ে তো পড়তে বলে হ্যাঁ না মানে না, তো এখন কখন আয়াতটা পড়ার সময় ভেবে পড়েছেন? ভেবে পড়েছেন আল্লাহ বললো কি তুমি করলে কি? আল্লাহ কি বোকা? এই আল্লাহ বোকা? আল্লাহ সব চালাকের থেকে বেশি চালাক, আল্লাহ সব চালাকের থেকে বেশি জোরে বলো চালাক। আর আরবির প্রমাণপত্র হলো হাকিমুল কালামি, কালামুল হাকিম।
সব থেকে বড় হিকমতে ভরা। আপনি বুঝতে পারেন না চালিয়েছেন। আল্লাহ যেখানে দরুদ পড়তে বলেছে বলে না, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, বলে দেন হ্যাঁ না বলো তো আপনাদের বলেছেন শুধু আমার একা বলেছেন? সবাই বলেছে, সবাই বলেছে। এটা ভুল জানতেন, শিখে না আজকে। এরকম আপনার ইমাম সাহেব বসে আছে, আমি আনাদের মতো গল্প শুনে নেই, খানে হাত দিয়ে গল্প শুনে নেই। উম্মত যে ভুলে আছে, ভুলটা থেকে শোধরানোর চেষ্টা করছি। আল্লাহ পাক যেখানে দৌড় করতে বলেছে সেখানে সবাইকে করতে বলে না রে বন্ধু। এতদিন জানতেন কি সবাই দৌড় করতে বলছে? এই জন্য আল্লাহ নবী বলেছিলেন আলিম হও। কি হও? জোরে বলো, আলিম হও। রাসূল বললেন উম্মত আমি বলে যাচ্ছি তোমাকে, তুমি কমপক্ষে আলিম হও, না হলে তালিবে ইলম হও। তা না হলে কিছুই বুঝতে পারবে না। ওই লোকে বলবে আর তুমি তালে বাতালে মতো হু দিয়ে চলে যাবে, কিছুই জানতে পারবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের বলেছি আমার নবীর সামনে দরুদ পড়ো। কাদের বলেছে? ইমানদারদের। ইমানদার কারা? পাঁচ ওয়াক্তের নামাজ কাজা করে যারা, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না যারা, ইমানদার হলো তারা। মা বাপের ভাত দেয় না যারা, পাত্তা ইমানদার। দিচ্ছে কারা, দরুদ পড়ছে কারা, শ্বশুরের টুটি দিবে টাকা দিয়েছে যারা, ইমানদার হলো তারা। পরে জমি আল ফেলে ডুবিতে বানিয়েছে যারা, সত্যি করে ইমানদার। কার পালে বুঝে তো খেয়াল নাই। হ্যাঁ পাক্কা ইমানদার হলো তারা। দাড়িটা চেটে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, সত্যিকারের ইমানদার তো তারা। সুদের ব্যবসা করে যারা, সত্যিকারের ইমানদার হলো তারা। বউকে বন্ধনের লোন এনে টাকা দিয়ে সংসার চালা যারা, ইমানদার হলো। তোদের বোঝে বোকা কোথায় যাক। আরবির কায়দা হলো এটা ফাতার সাত ফাতার ওষুধ। ও তোমার কাছে আসবে কথা বলেছে আর লাইফটাই কাছে ওটা লাইফ নষ্ট হয়ে গেল, তুমি লাইফ দেখে বাবা যেটা শোনা মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মধ্যে সম্মান দিয়েছে, তাই আলেমকে পাশে বসিয়ে দিয়েছে, যাতে যেন বুঝতে পারে যে আল্লাহ কি বলেছেন, আমি কি বুঝেছি। কথা বুঝেছে বাবা? আল্লাহ পাক ইমানদারদের দরুদ পড়তে বলেছে। আর কায়দা হলো ইজা ফাতার সাত ফাতার রাসূল, শর্ত যেখানে পাওয়া যাবে না সুদ সেখানে হবে না। এটা আপনাদের মসজিদ হেরা না, জোরে বলেন হেরা। শনিবার দিন তোমার নামাজ হবে মাঝে মাঝে না, বছরে একবার হবে না, জীবনে একবার হবে না। কারণ জুমার নামাজ হওয়ার জন্য শর্ত হচ্ছে শুক্রবার। এবার এই ছেলেদের মাঝে বলুন হ্যাঁ বাবা মায়েরা বাচ্চা সবাই জুমার নামাজ হওয়ার জন্য শর্ত হচ্ছে জুমার দিন হতে হবে, শুক্রবারে হতে হবে, তারা হলে জুমার নামাজ যদি বলো। তো ইমানদারদের জন্য দৌড় পড়ার কথা আছে, নেমো খারাপের দৌড় পড়ার কথা নয়, মানবের ভাগ্যের দৌড় পড়ার কথা নয়, রমজান আছে উঠে রাখার দৌড় পড়ার কথা নয়। দৌড় পড়লে উনি দিয়ে দেবে। বৃহস্পতিবার জুমার নামাজ পড়লে আপনার নামাজ হবে, কিন্তু জুমার নামাজ হবে না। সেমনি গাড়ি চালাতে আমার দৌড় পড়ে, গাড়ির মতো আমার দৌড় পড়ে দৌড় পড়া হবে, কিন্তু আল্লাহ নেবে না। সারা জীবন জলটা শুনছে ভঙ্গ ভঙ্গ করে, কিন্তু যে বলে সেও বলে না, যাকে বলে যাকে শোনাছে তো সেটা জানি না। আমি কায়দা শুনিয়ে দিচ্ছি আলিম সাহেবকে যে শর্ত না পাওয়া গেলে মসজিদ পাওয়া যাবে, জোরে বলেন আরো জোরে বলেন না। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি আসল কায়দাটা কিসের জন্য বললাম। আপনি বলেন তো দৌড় করার জন্য কটা জিনিসের শর্ত জানি না। আসলে শর্তটাই জানি না যে দৌড় পড়ার জন্য আল্লাহ যেখানে দৌড় পড়ার আদেশ করে পড়তে বলেছে, ইমানদারকে পড়তে বলেছে, সেখানে চারটে শর্ত রেখে বলেছে। আমার নবীর নাম যেখানে লেখা আছে দেখবেন সেখানে লেখা আছে আমার নবী তাবি, আমার নবী পাক, আমার নবী। অর্থাৎ আপনি দৌড় করার আগে পবিত্র হয়ে পড়বেন, না পাক গায়ে দৌড় করবেন না। 13টা ছেলে ফেলে তাহলে আপনি বছরের খরচ জানে না। হ্যাঁ, সরকারি এগুলো থেকে দাম কম।
মাঝে মাঝে শহরে ঘুরে দেখতে গেল তার থেকেও খারাপ। 3 হয় চলে গেছে জিন্দিগি এখন বছরের বড় জানে না। পবিত্র হতে হবে। 2 নম্বর জীবনে যেটা সামনে রেখে চলছি সেগুলোকে সব ত্যাগ করতে হবে আর তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আমি দৌড় করতে এসছি, আল্লাহ আপনার দৌড় করতে এসছো, হ্যাঁ চল অপরাধ স্বীকার করতে। তো তোমাকে মাথায় নিচে করে অপরাধ স্বীকার করতে হবে আর অহংকারী ভাবটাকে দূর করে দিয়ে তবে করতে হবে আর হাঁটু গেলে অপরাধের মতো করতে হবে। তবে দৌড়ে দেখবা আল্লাহ আপনাকে বলতে আমি প্রথমে তোমাকে ডাকবো যখন আমার ঘরে প্রথমে উজু করবি তবে এসে ঢুকবি। বিনা উজুতে নামাজ এত কথা বলছিল সেই কথা শুনে ভুলে যাবে, সেটা আস্তে এসে বড় করে চিল্লালে বোঝা যাবে। তাই প্রথমে ভাই আপনার শুনুন, ওরা বলছেন কমিট করতে পারেন ভাই করতে বলছেন বুঝতে পারছেন সেরকম যেখানে সম্পর্কে আসলে বলতে বলতে মেশিন ডবল দেওয়া হবে, মেশিন সিঙ্গেল হবে, একটা মেশিন ডবল হবে, মেশিন ডবল আনতে বাইরে স্পিকার সামাল দেবো তাও সবাই বলবে এই তো বাড়ি একসঙ্গে দুটো আনবে এই স্পেশাল স্টুডেন্ট মিললি ইউনিটে মিল আছে না আপনি ম্যাচে করতে পারবো সম্পূর্ণ যাবো যেগুলো হচ্ছে দুটো হয়ে যাবে। একই ক্ষেত্রে বিয়ে হয় না সোজা বলছে ভেঙা বলে চালিয়ে যাবো সোজা চালিয়ে যাবো। হ্যাঁ বাবা দিন আমার শোনাচ্ছেন বন্ধুরা কি শোনাচ্ছিলাম? প্রথমে পবিত্র আমার ঘরে এসো, নবী সাহেব করতেছো না তো প্রথমে পবিত্র আমার ঘরে এসো। পৃথিবীর সবকিছু পিছনে রেখে বলো আপনার সব পিছনে ফেলেছি এবার তুমি সামনে। এরপরে মাথা হ্যাঁ করে উপর থেকে বলো আল্লাহ পবিত্র একমাত্র তুমি, আমি তো মাথা আমাদের অপবিত্র শরীর তোমার কাছে এনেছি আল্লাহ তুমি পবিত্র করে নাও রুকু করো। এরপরে অহংকারে যে উঁচু করা মাথাটা উঁচু করা সিনাটাকে পুজো করে মাটিতে ফেলে সেই দায় মাথা রাখো। এরপরে হাঁটু গেলে আটটায় যাতে বলো তারপরে আমি দরুদের পারমিশন দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মাতালকে দরুদ পড়ার অনুমতি নেই। বালমুন্ডা করে সারা জীবন ঘুরে বেড়াচ্ছে কারণ মিরাজে এসে এমন জামা পড়েছে মনে হচ্ছে কারা নেই ফেরেশতা চিন্তা করছে আমার করতে বিক্রি আমাদের কিন্তু অনুমান চাষি পাল্টে ইঞ্জিন আলাদা কেউ ফেরেশতা কাটা বগল দাবা করে বাইরে যাবে মাল চেনা যাবে দেখা দেবে বোকা কথা দরুদ পড়তে তো আট জোরে তোমার মনে বলছে লোক নিজে ভাবি না তো কি বলবে। আপনাকে ভাবতে হবে দরুদ খোদায় পাক করতে বলছেন নবীর সামনে কিন্তু আল্লাহ শুনেছে আগে অহংকারের মাথাটাকে নিচু কর, আগে তোমার হাতে শুনে দে, আগে পবিত্র হওয়ার তবে তুমি সে নবী নবী ও নবী আর কোন নবী হয় ও নবী আমার সেই নবী যার জন্য কায়নাত সাজিয়েছি, যার জন্য আরশ তৈরি করেছি, যার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করেছি, যার জন্য কায়নাতকে আল্লাহ ঠিক রেখেছি। সেদিন যেদিন তার কথা চলবে না সেদিন পৃথিবীর কায়নাত কিছুই চলবে না। বাবাজিরা সোনার আল্লাহ জ্ঞানী দেন শুধু মানুষেরা কি বলছে যে ভাইরা এই জন্য দরুদ পড়ার জন্য সব হচ্ছে ইমানদারদের। তাই আল্লাহ পাক ইজ্জত রেখে কথা বলেছে, ইজ্জত রেখে কথা বলেছে। আলেম হলে বুঝতে পারবে ও বলেছে কি আর বলতে আসলে চাইছে কি এটা জানতে হলে আলেমের দরকার। তখন কি বলেছে ওটা নয়, যেটা বলতে চাচ্ছে ওইটাই। একটা হচ্ছে বলেছে কি আর বলতে দুটো এক, বলেছে এক বলতে চাইছে আর এক। এটাই তো ভেবে দেখ কি বলতে চাইছে ওটা দেখ। কথা বলেন না শাশুড়িতে কি বলে বৌমাতে আর মেয়েতে বৌমাতে আর বেটিতে ঝগড়া লেগেছে, বৌমাতে আর বেটিতে ঝগড়া লেগেছে দুজনের সমান চলছে তো মা এসে নিজের মেয়েকে হাত ধরে টেনে ঘরে নিয়ে এক চলছে বিয়াতাম মেয়ে ছেড়ে পড়ে গেল লজ্জা সব কিছু নেই। বলেছে কি আর বলতে চাইছে কি? ও বলেছে কি বলেছে কাকে? মেয়েকে। বলতে চাইছে কাকে? হ্যাঁ এটা যদি বৌমানা বুঝতে পারে তাহলে বউটা আমার ছোট লোকের ঘরে মেয়ে কিছু বোঝে না। ও নিজের মেয়েকে মেরে যে আবার করে কথাটা বলেছে ওটা মেরেছে বউ মেয়েকে আর মারার আসল উদ্দেশ্য বউকে, বলেছে মেয়েকে, বলতে চাচ্ছে বউকে। অতএব বলেছে কি আর বলতে চাইছে কি দুটো এক আলাদা।
আল্লাহ পাক তোমার আমার ইজ্জত রেখে বলেছে, তোমাকে আমাকে ইজ্জত রেখে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদাররা দরুদ পড়ো। এটা বলে নাই যে বেঈমান বেরিয়ে পড়ো, বেনামাজি বেরিয়ে পড়ো, সুদখোর বেরিয়ে পড়ো, মদখোর বেরিয়ে পড়ো, এটা বলে নাই। তোমার ইজ্জত রেখে বলেছে, কিন্তু বলতে তো এটাই চেয়েছে, বলতে তো এটাই চেয়েছে যে ঈমানদাররা পড়ো, আর বাকি সব বাবা যদি আমার শোনাচ্ছেন বন্ধুরা, কথা বুঝতে হয় বলেছে কি আর বলতে চাইছে কি। কারণ বেনামাজিকে আল্লাহ ইমানদার বলেই নাই, ইমানদার বলেই নাই। আল ফারক বাইনাল মুসলিম বাইনাল কাফির ওয়াল মুসলিম আস-সালাত, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। কথা বুঝেছেন বা? বেনামাজিকে তো আল্লাহ মুসলমান বলেই নাই। তিনি আরেকটু ঘুরিয়ে বলেছেন, বেনামাজি কখনো জান্নাতে যাওয়ার যোগ্য নয়। 40 বছর যদি 40টা হজ করে আর নামাজ না পড়ে কবরে যায়, তো জেনে রাখবেন জাহান্নামে গেছে, জান্নাতে নয়। হাজারে আসরে চুমো খেলে জান্নাতে যাবে না, কাবার গেলা তো 40 বছর কাঁদলে জান্নাতে যাবে না। কারণ বেনামাজিকে জান্নাতে যাওয়ার কোনো কায়দাই না। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসেছে? সুতরাং যার জান্নাতে যাওয়ার কোনো কায়দাই না, তার দরুদ চলে না চলে, এবার তুমি বুঝে বললাম, আমি বললাম না। কথা বুঝেছেন বাবাজি? আমার আল্লাহ বলা হয় না, শারীরিক অবস্থা ভালো না, এই মনে হচ্ছে অবাগমন চলছে, বেশিক্ষণ চলবে না, যেটুকু আছে দিয়ে গেলাম, কবরে গিয়ে বলবেন না যেমন তুই বলি না তো, গেলি যেদিন দুধ গেলি তো বললি না তো, হ্যাঁ আমার কোনো বদনাম করে দেবেন না, এটা অপ্রিয় সত্যটা বলে দিয়ে গেলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। চট করে কোনো বক্তা বলবে না, কারণ এসব কথা বললে আগামীকাল কোনোদিন ভালো ভালো আমার দাওয়া পাবেও না। বন্ধুজনের আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞান করলে সুখী নমস্কার। আগে জিজ্ঞাসা করে নিয়েছি, সেই পুরাতন বধ চালাবো। আমি দিয়ে বলেছেন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ নবী একটাই কথাকে 4 বার 6 বার করে বলে, আর সুর করে বলে। এটা মাঝে মাঝে থেকে ঘুম লাগে, এত জোরে সুবহানাল্লাহ বলে, প্যান্ডেল চিন্তা করে আল্লাহ কি হয়, না নিজে বুঝে বলে, না জাতিকে বুঝিয়ে বলে। বাবাজি বাচ্চা বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবে, যে কথাগুলো বললাম ভাববেন, দরুদ পড়ার আগে কটা শব্দ বললাম, কটা আপনি জিজ্ঞাসা করবেন, কাছে 100 জনকে জিজ্ঞাসা করে 99 জন বলতে পারবে না। এখান থেকে শুনে গেছে আলাদা, লাইভ চলছে শুনে ফেলছে তো আলাদা, তাহলে বলতে তাকে ভাবতে হবে বোকা কথা। যদি বলেন হুজুর যে পড়তে বলেছে দরুদ নামাজের মধ্যে, পড়ার কথা কোথায় আছে, পড়তে বলেছে কোথায়? বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রাব্বুল জালাল শোনাচ্ছে, হাবিব ওয়ামুরু আহলাকা বিসসালাতি, নামাজের আদেশ করো, নিজে নামাজে জমে থাকো। যারা নামাজি হবে তারাই দরুদ পড়বে, দরুদ পড়ার জন্য বলতে হবে না, অটোমেটিক দরুদ পড়ে নেবে। আমার আল্লাহ শুনিয়েছে, আমার রাসূলের দরুদ যে দোয়াতে হবে সেটা কবুল হবে, মকবুল হবে, ফিরে যাবে না। এই জন্য বলে দিয়ে যা দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের নফস হলো যদি বলো দোয়া, আর দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে রাসূলের সামনে দরুদ পড়া। এই বাপগুলো আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সব থেকে ভালো দোয়া হলো সেই দোয়া যে দোয়া আল্লাহ নামাজে ফিট করেছে। ভালো না হলে নিত না। শত শত দরুদ আছে আমার নবীর, কোনটা দরুদ না আমি বলবো না, কিন্তু দরুদে ইব্রাহিমের থেকে কোন দরুদ ভালো হবে? ভালো হবে না। সাইয়্যিদুল দরুদ, সাইয়্যিদুল দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম হলো সব দরুদ সরদার, তার থেকে ভালো কোনো দরুদ না। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন পছন্দ করেছে, আল্লাহ পছন্দ করেছে, তাই নামাজের দান করেছে। যে দোয়া নামাজে আছে তার থেকে ভালো কোনো দোয়া না। আল্লাহ পাক শুনছে, আমার সামনে দাঁড়িয়ে প্রতিদিন আমার কাছে দোয়া করবি, আমি আল্লাহ রাজি না হলে রুকু করার ক্ষমতা পাবি না, সিজদা করার ক্ষমতা পাবি না। আমি আল্লাহ রাজি না হলে তোর মাথাটাকে আমার পায়েতে নামাতেই দেব না।
আগে আমার কাছে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুও বলবি আমিন, ফেরেশতারাও বলবি আমিন, জিবরাইল বলবে আমিন। আমি কবুল করব রব্বুল আলামিন। মুক্তাদিও আমিন বলবে, ইমাম আমিন বলবে, মুয়াজ্জিন আমিন বলবে, যে শুনবে সে আমিন বলবে। কথা মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথমে আমার কাছে চাই হেদু করবি, সেজদা করবি, আর ফের আমার রাসূলের সামনে দরুদ পড়বি, আমি আল্লাহ কবুল করে দেব। সুবহানাল্লাহ। বাবাজিরা শোনা হলো, আমার জ্ঞান করিনা শুনি মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে, এটা সব থেকে ভালো দোয়া হলো সেই দোয়া যে দোয়া আল্লাহ নামাজে দিয়েছে। সব থেকে ভালো দরুদ হলো সেই দরুদ যে দরুদ আল্লাহ নামাজে দিয়েছে। কারণ সব থেকে আল্লাহর কাছে ভালো সেই বান্দা যে বান্দা সেইটা করছে। আল্লাহ সব থেকে নিকটে সেই বান্দা যে বান্দা আল্লাহর পায়ে সেইটা করেছে। মসজুদু এখানে সেইটা নাই, সেইটা করো আল্লাহর কাছাকাছি হবে, সেইটা করো আল্লাহর নিকটবর্তী হবে। ও বলছে নামাজ পড়ে কি হবে, এখন টাইম মানে ওর সঙ্গে সে জিবিআই বলে গেছে, বুঝতে পারছেন না? ওর সঙ্গে জিবিআই পরিবর্তন হয়ে গেছে, ওরকম টাইম আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামবি ওয়া আতুবু ইলাইহি। এখন নিজেকে ইমানদার ভাবে, লোকে ইমানদার বলে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর আগামী দিনে ভেবে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বলেন, দোয়াল মজলিসে বসেছেন, রবিউল আউয়ালের মাসে বসেছেন, এবার সত্য কথাটা বলে দিয়ে পালিয়ে যায়, বলবেন ইনশাআল্লাহ। প্রথমে কি বলেছিলাম বলুন তো, যেটা আমি এসে বলবো মনে করে দেবেন, কে নিয়েছেন। আর তারপর এখানে যদি ভুলে যান তো বাড়িতে গেলে আর বলার মা জিজ্ঞাসা করলে কী বলবেন, ভুলে গিয়ে ফেরেশতারা বলবে তুইও সর্বনাশ করেছিস, আমাকেও সর্বনাশ করেছিস। মেয়েরা গাল দেবে, তাই মেয়েদের কাছে গালি শোনা কাজ করবেন না, কিছু মনে করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম কথাগুলোকে ভাববেন, নিজে বুঝবেন, ভাববেন, আর সন্দেহ হলে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে কী ব্যাপার, জিনিসটা এইরকম, এখন তো শুনে তো শুনলাম হচ্ছে। এটা পাঁচজনকে বলবেন, আপনি পাঁচজনকে যখন বলবেন তো পাঁচজনের মধ্যে একজনের কমপক্ষে হয়তো আমলের উপরে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ পাক সেই ওসিলায় আপনাকেও পার করে দেবে, আমাকেও পার করে দেবে। কথাও থাকবেন চাল্লা, কথাও থাকবেন চাল্লা। আমার আল্লাহ ভাইরা, আমি শুধু শুনেছিলাম যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না, তার উপর বিশ্বাস করে মানুষ ঠকেছে, ঠকছে এবং ঠকবেই। আমরা ঠকতে চাই, ঠিক আছে, হাত তুলে যারা ঠকতে চাই, যারা ঠকতে চাই তারা হাত তুলে। সব পণ্ডিত কেউ ঠকবে না, বলেছেন ঠকবো না। যেটাকে পড়ে আমার বাপদাদা ঠকেছে আমি আর তাতে পড়বো, যদি বলেন পড়বো। আচ্ছা বলেন, যাদের বয়স হয়েছে তারা বলেন 10 বছর বয়সে কালকার বউ ছিল, হাত তোলে। একজন ছিল না, কেউ একটা থাকে না, 10 বছর বয়সে বউ ছিল, যদি বলেন, আর যদি বলেন না, আর এর পরে বউ থাকবে মনে হচ্ছে, এই বউ শেষ পর্যন্ত থাকবে মনে হচ্ছে, যদি বলে কার আছে বলেন, থাকবে শেষ পর্যন্ত বউ থাকবে, থাকবে না। তো বউ ছিল না আর বউ থাকবে না, এই বউকে বিশ্বাস করো কি করো না? চলছে না, সাথে করে নিয়ে যাও। এই বউকে বিশ্বাস করে তাকে জানিয়ে দিয়েছ, খারাপ এরকম বইয়ের কথা বিশ্বাস করে টাকার একটা বইয়ের হাতে দিয়েছ, মার হাতে দাও না। যে মা তোমাকে 7 বছর পর্যন্ত পায়খানা পরিষ্কার করেছে, 4.5 বছর তোমার বমি আর তোমার পেচ্ছাপকে বুকেতে রেখে নিয়েছে, সেই মা, যে মা তোমাকে নতুন কাপড় পরাতে গিয়ে নিজেকে পুরাতন শাড়ি পরিয়ে ঈদ করতে হয়েছে, সেই মা
মাটির দেওয়াল ফেটে গেছে, বর্ষাকালে হুড়ু করে ঠান্ডা হাওয়া এসেছে, পিঠ পেতে দিয়েছে ফাঁকা দেয়ালের দিকে, আর তোকে বুকের কাছে আড়াল করে দুধ ফেলে গরম রেখেছে। সেই মা, যে মা সারা জীবন মোটা কাঁটাগুলো তোর গায়ের উপরে চাপিয়ে দিয়েছে, আর নিজের পিঠটা ফাঁকে বাস হয়ে গেছে, চুপ করে ঠান্ডা সহ্য করেছে, সেই মা। এই বুড়োগুলোকে জিজ্ঞাসা করো, ছোটবেলাতে শীতকালে ভাত খেয়ে রাতের বেলা তাড়াতাড়ি হাত ছুটে করতে পারো, মা করে শোবো, মায়ের পেটের ভিতরে দিয়ে ঠান্ডা পা দুটো ভরে দেবো, আমার ঠান্ডা পা দুটো মায়ের গরম পেটের উষ্ণতা লেগে আমার পাটা গরম হবে, হাতটা গরম হবে, আর মা সারা ঠান্ডা থর করে কাঁদবে, তখন বাচ্চাকে কোনোদিন কষ্টে ফেলবে না। সেই মাকে হারিয়েছ, আর বিবিকে বিশ্বাস করে আলাদা করে সংসার করছো। ওই কি ভাষা বলে তোমাদেরকে বলতে পারছি না। তোমরা মিলাদে বসে দোয়া করছো, আর আমাদের মতো মরিচারদেরকে সর্বনাশ করছো। বাবাদিরা, আমার রাসূল যা বলেছে ঠিক না ভুল তাড়াতাড়ি বলো। আল্লাহ রাসূল বলেছেন, যারা বৃদ্ধ পিতামাতা পেল আর তাদেরকে খুশি করে জান্নাতের দরজা খুলে দিতে পারলো না, আল্লাহ বলেছে ওরা ধ্বংস হয়ে যাক। রাসূল বলছে আমি বাঁচিয়ে আছি, ওরা ধ্বংস হয়ে যাওয়া। যাদের ধ্বংস হওয়ার জন্য আল্লাহ হুকুম দেয়, নবী সেখানে গিয়ে একার না দেয়, ওকে বাঁচায়, ওকে কোন হতভাগা আছে পারে বাঁচায়। এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে এখনো বেঁচে আছো, মা বাপের পা ধরে ক্ষমা চেয়ে নাও। যদি হাত বাবা মরে গিয়ে থাকে, তো নিরালায় নির্জনে বাপের কবরের কাছে গিয়ে হাত দিয়ে বলবো, বাবা জীবনে তোমার পা ধরে ক্ষমা চাইতে পারি না, তাই তোমার পায়ের কাছে মাটিতে হাত দিয়ে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। তুমি হাত দিয়ে মাটিতে চোখের পানি ফেললে তোমার বাপের রূহটা খুশি হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পারে না, আজ বুঝে এসে আমার কাছে দাঁড়িয়েছে, আমি বাপ ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বলে, বান্দারে আমি অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম, তোর মুখের কথা বলার আগে আমিও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওরে ক্ষমা যদি চাইতে হয় বাপের কবরের কাছে যাবে না, মায়ের কবরের কাছে যা। এইসব বন্ধুদের কাছে ঘোড়ার ডিম আছে, ঘোড়ার ডিম আছে, এখানে কিচ্ছু নাই, তোদের নিতে থাকতো সেখানে যা। বাবাজিরা সুবহানাল্লাহ, আজ বিবি এত বিশ্বাসী হয়ে গেছে যে মায়ের পেটের ভাইয়ের ফুটি করতে বলল, বউ বলেছে তোমার ভাই ভালো না, যে ভাই পিঠে করে নিয়ে তোকে ভালো ভালো বাজারে ঘুরে চলে গেল, যে ভাই মায়ের কোল থেকে তুলে নিয়ে তোকে ভালো ভালো বাজারে ঘুরে বেরিয়েছে, চকলেট কিনে তোর মুখে প্রথমে দিয়েছে, তোর মুখ থেকে থুতো থুতো বার করে দিলে যে বড় ভাই খেয়ে নিয়েছে, বিবির কথা শুনে সেই বড় ভাই জামাত করার করো। তুই এই হাত থেকে আল্লাহর কাছে দোয়া করো, মনে করো, মনে করো, এই হাত দিয়ে দোয়া করো, তোমার আল্লাহ জানে না, আমার আল্লাহ জানে না, আমার আল্লাহ জানে না। আল্লাহ পাক শুনাতে ওয়াশাহিদুন সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, সেদিন সাক্ষী দেবে তোমার কান, তোমার চোখ, তোমার দেহের চামড়াগুলো কোরআন শোনাচ্ছে। সেদিন নিজে মনে রাখে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই আমার বিপক্ষে চলে গেলি, তুই আমার কথা ভাবলি না। ক্বালু আনতাকাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, সেদিন দেহের চামড়া বলবে আজ আল্লাহ কথা বলার পারমিশন দিয়েছে, যিনি সারা পৃথিবীর সব বস্তু রাজ্যবান খুলে দিয়েছে, আজ আমি বলে দিচ্ছি না, তুমি এটা করেছো, ভুল করছো। সেই মুহাব্বতে পড়ে আর ভালোবাসায় পড়ে নিজের গর্ভধারিণী মায়ের পেটের বোনকে লাঞ্ছিত করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছ, যে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বলে দিয়েছে, বড় ভাই আমার বাপ করে বড় আশা করে বারবার আসতাম তোমার কাছে, আজ থেকে আশা না, আমার কোনো রাস্তা নয়। বাপের কমেন্ট থেকে মরে গেছে, আব্বা তো মরে গেছিস, বারবার আমার প্রসেস থেকে মরে গেছে, আর আমার কোনোদিন আশা হবে না, আমার বাচ্চারা কোনোদিন এখানে আসবে না। এই বোকা কথা যায়, ওই বোনের চোখের পানি আঁচলে মুছে নিয়ে চলে গেছে। কিয়ামতের ময়দানে আঁচল ঝেড়ে যখন পানিটা না হবে, তখন জীবনের কোনো নেক আমল টিকবে কিনা নিজের গুনাহের দিন বলে দিতে পারলাম না। কার কথা বিশ্বাস করে কার সাথে ঝগড়া করেছ, কার কথা বিশ্বাস করে কার করে হাত তুলেছ, কার কথা বিশ্বাস করে কার সাথে বেয়াদবি করেছ। সেই বিবির কান্না শুনে নিজের জন্ম দেওয়া বাপকে আলাদা করে খাওয়া করিয়েছ। যাও তুমি আলাদা থাকবো, তোমার সঙ্গে থাকবো না। বুড়ো বাপটা ভারী হয়ে গেছে না, বুড়ো বাপটা ভারী হয়ে গেছে না। যেদিন তোরা চারটে কচি বাচ্চা চিনিস, আর রিস্কা টেনে গোটা শরীরটা কয়লা কঙ্কাল হয়ে গেছে। সন্ধ্যার পূর্বে যখন গলাবাড়ি বাজার থেকে ফিরেছে,
10টা টাকা দিয়ে মিষ্টি কিনে এনে রেখেছে, সারাদিন দুটো চকলেট খায় নাই, সারাদিন 5টা টাকা দিয়ে কোনো খাবার খায় নাই, সব টাকা করে হাতলে বেঁধেছে আমার বাচ্চাটা খাবে। তোর জন্য 10 টাকার মিষ্টি কিনে বাড়ি এসেছে, গোটা শরীর ঘামে যখন ডুবেছিল তুই ছুটে গিয়ে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরেছিস। সেদিন তো বাপ বলে নাই আলাদা হয়ে যাও, আমি তোকে খাওয়াতে পারবো না, আমি তুমি খাওয়া চিন্তা দিয়েছি, যা চলে যাও বলেছিল বাপ। সেই বাপ থেকে আলাদা করলে কি করে? সেই বাপ থেকে আলাদা করে খাওয়াও কি করে? সেই মাটা আলাদা করে খায় কি করে? যে মা তোকে হাতলে করে নিয়ে সারা জীবন করেছে, যে মা তোকে 10 মাস পেটে করে নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে নাই, চিত হয়ে শুতে পারে নাই, উমর হয়ে শুতে পারে নাই, প্রাণ ভরে খেতে পারে নাই, জান ভরে পানি পান করতে পারে নাই, আরামে দুবার ঘুমোতে পারে নাই, সেই মাকে আলাদা করে ভাত খাওয়াও কি করে? দোয়া করাচ্ছ মৌলবি ধরে, এ বোকা দোয়া করাচ্ছ মৌলবি ধরে। কার কথা বিশ্বাস করে? কার কথা বিশ্বাস করে? যে মা তার বাপের ঘর থেকে যত সোনা পড়ে এসেছিল একটা একটা করে সব বেঁচেছে, আর তোমার মুখে আহার তুলে দিয়ে তোমাকে বড় করেছে। তোমাকে একদিন স্বপ্ন দেখেছে আমার সোনার ফুটফুটে চাঁদটা বড় হবে আর আমার দুঃখ সব ঘুটে যাবে, এই আশা নিয়ে না মায়ের সেই সাজানো ভালোবাসা আর আশার পাশাকে তুমি তো পায়ে লাথি মেরে গুঁড়ো করে দিয়েছো। জীবনে যা কামিয়েছো মায়ের চোখের সামনে বিবির মাথা থেকে পা পর্যন্ত সাজিয়েছো, মায়ের গলাতে 2 ভরি সোনার হার কিনে দিয়েছো। এমন বাচ্চা আছে? মনে হয়েছে 2 ভরি সোনার হার মাকে গড়িয়ে দিলে যদি মা মেয়েদের দিয়ে দেয়? হ্যাঁ না, এই হ্যাঁ না। যে মা তার বাপের ঘর থেকে চুরি করে এনে তোকে খাইয়েছে, নিজের ভাইয়ের কাছ থেকে সম্পত্তি এনে তোকে খাইয়েছে, নিজের বিবাহের জীবনের সব অলঙ্কার তোকে খাইয়েছে, সেই মা তোর কাছ থেকে নিয়ে বেঁচে দেবে এই বিশ্বাসে আর ওই বিশ্বঘাতিকের কথা শুনে সেই মাটাকে সারা জীবন এমনি করে রেখেছো। এখন মিলাদ করে দোয়া চাইছো, হাত তুলেছো, এই হাত দিয়ে তো সে হাত ধরে এই হাতটা অন্য হাত তুললে কি করে? তুললে কি করে? এবার ভাবলে না যে হাত দিয়ে করেছি কি, দেখাচ্ছি কাকে? এই হাত দুটো করেছি কি আর দেখাচ্ছি কাকে? সে তো বলেছিল বাবু আমাকুম আইনা কুনতুম, যেখানেই গেছো, যে জায়গাতেই গেছো, যে অবস্থায় গেছো, যে যে কাজ তুমি করেছো, আইনা কুনতুম ওখানে আমি ছিলাম। আমি সব দেখেছি, তোমার আমলনামা আমার চোখের সামনে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যেদিকে ভারী হবে সেদিকে তোমার জায়গা হবে, জান্নাতের দিকে ভারী হলে জান্নাত ঠিকানা হবে, জাহান্নামের দিকে ভারী হলে জাহান্নাম ঠিকানা হবে। তুমি তোমার হাত দুটো তুলেছো কি করে? একবার ভেবে দেখলে না? এতিম যে হাতে মুহাব্বতের আঁচল পেল না, যে হাতে বাবা ভালোবাসা পেল না, ভাই বোন ভালোবাসা পেল না, যে হাতে আমি আমার আত্মীয়তাকে বজায় রাখতে পারলাম না। আমার রাসূল শুনিয়ে দিতে সিলমান কাতাকা ওয়া আফওয়ান মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। আমি রাসূল শুনিয়ে যাচ্ছি, শুনে দেখো যে আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে, ছিন্ন আত্মীয়তার বন্ধন লাগিয়ে দাও। দুশ্মনীর কাজটা বলার সঙ্গে মুহাব্বতের ব্যবহার করো। যে তোমার সঙ্গে বেয়াদবি করেছে তুমি তার সঙ্গে আদবের সঙ্গে পেশ করো, তুমি আদবের সঙ্গে সামনে এসো। আমি রাসূল তোমার সঙ্গে আছি। যে সম্পর্ক ছেড়ে দিয়েছে, বেয়াদবি করেছে, কারোর সঙ্গে ভালোবাসার সঙ্গে প্রেম আছে নাই, আমি রাসূল তার সঙ্গে নাই। নবীর নাম দিয়ে দোহাই দিয়ে দোয়া কবুল করছো না? আমি তো বলি না হারাম করবো, আমার চেষ্টা করে বোকা। আগে রসুলের সাথে নিজের সম্পর্কটা রেখে দাও, আগে রসুলের সাথে নিজের সুসম্পর্কটা রেখে দাও, পরে গিয়ে জিজ্ঞাসা করবে রসুলের দোহাই দিলে দোয়াটা যাবে কি যাবে না। আমার বাবাদের, আমার সোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এই জন্য কোরআন পাকের আয়াতগুলোকে সামনে রেখে আমি আপনাদেরকে কথা শোনাচ্ছিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যটা জেনে নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর ফের সত্য জানার পরে নিজের সত্যটা আমল করার তৌফিক দিন, বলুন আমিন। বাবাজিরা সোনাল্লাহ কি করতে আর লোক নাই বলে দেখো ওরা দাঁড়া দিয়ে ফাংশন বসতে পারে না, হাঁটুতে ব্যথা আছে, বসার ইচ্ছা আছে তো ঠেলে চলেছো না, ঘাড়ের মধ্যে চলে এসো, পায়ে ধুলো করে বসাতে বলবো না,
লোক জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, দিকে ধাক্কা মারুন, সামনে ধাক্কা মারুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এসেছেন। আমাকে আপনি মঞ্চ করতে হচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমার জ্ঞানগুলো শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে তুমি এতক্ষণ যা কিছু বলেছি কথাগুলো খুব কষ্ট লাগছে, বলুন খুব কষ্ট লাগছে তাই না? আপনাকে আমাকে শিখিয়েছে কি জানেন? বাবা কি শিখিয়ে জানেন? আরে এই তো মুসলমান সেদিন হলো, আমার নবী যেদিন থেকে এলো সেদিন থেকে মুসলমান। হ্যাঁ না বল, সেদিন তো ইসলাম চালু হলো নাকি? এই মুসলমানের ছেলে তুমি বুঝলে কি করে? দিন একটা, দিন কটা? দিন কটা? একটা, বাকি আর কোনো দিন নেই পৃথিবীতে, আর কোনো দিন নেই। দিন কটা যেটা বলো? একটা। সর্বপ্রথম দিন কি? ইসলাম। সর্বশেষ দিন কি যেটা বলো? ইসলাম। আপনি জানেন না, বুঝেন না। ইসলাম সেদিন এসেছে, কবে? সেদিন কবে? যেদিন আদম এসেছে। বোকা কোথায়? আপনার জানা নেই, আপনার জানা নেই। আর আমরা হারাম ধর্ম মনে করি আপনাদের জানাই নয়। ইসলাম সেদিন এসেছে যেদিন আদম এসেছে। ইসলাম সেদিন আসে নাই যেদিন আমার নবী এসেছে। ইসলাম সেদিন এসেছে যেদিন আদম এসেছে। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী ইসলামের একটাই দাওয়াত দিয়েছে, কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম ইসলাম। রব কথা আল্লাহ বুঝুন। হ্যাঁ বাবা, যদি আমার শোনাচ্ছেন বন্ধু আমার, আমরা সবাই বলি আল্লাহ এক। হ্যাঁ না, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু মানার সাথে তিনটে জিনিস মানার নাম ওয়াহদাহু লা শারীকা লাহু। তিনটের মধ্যে একটা ছেড়ে গেলে আউট। আল্লাহ ওয়াহদানিয়তে তিনটে জিনিসের শরীক আছে। কটা? কটা বলেন? এটা জানতেন? জানতেন না। আল্লাহকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত শেষ করে দিয়েছি, বাকি আর শোনানো হয় নাই, বাকি আর শোনানো হয় নাই। এটা মোকাম্মাল করেছে আমার রাসূল এসে। ইসলাম মোকাম্মাল হয়েছে, পূর্ণ হয়েছে আমার রাসূল এসে। তাই কোরআন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন মোকাম্মল করে দিলাম। তাহলে বলা যাচ্ছে এত পরিপূর্ণ যদি বলো ছিল না। তার নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আলেমরা বসে আছে, লাইভে কথা চলছে, সারা পৃথিবীর মানুষ দেখে নেবে। হ্যাঁ না? ধরে বলেন হ্যাঁ না? আর আমি এখান থেকে উঠে যাওয়ার আগে ফোনের পর ফোন আসবে, না কাল তোমার কাপড়ের কাপড় কেন, আর তোমাকে বাঁচাবো না। এতদিন একটা শুনতাম, আপনি তিনটে বলে দিলেন। তিনটে বলি নাই, একটা বলেছি আর তিনটে শর্ত লাগিয়েছি। কথা বলো। আল্লাহ পাক রাসূল বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনটে মিলিয়ে কথা। আমার সমাজের বন্ধুরা, আল্লাহ এক এটা বিশ্বাস করে, তার কুদ্দুত একাধিক কুদ্দুত এখানে বিশ্বাস যদি না থাকে হবে না। তার কোনো শরীর কোনো জায়গাতে লাগানো জোরে বলো যাবে না। আমার বাচ্চা, আমার সমাজের বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ আমার ভাই বোনেরা, আমার দিনী বন্ধুরা, আজকে দলচার দিনেতে অনেক কিছু জীবনে শুনেছেন। কথাগুলোকে জীবনে একবার সাথেই করে নেন, আর ঘরে গিয়ে বসে বসে ভেবে দেখেন সারা জীবন করেছি কি, করা দরকার ছিল কি, সারা জীবন করেছি কি, করার দরকার ছিল কি। আমার বাচ্চারা, আমার সমাজের বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার আল্লাহ আমার বন্ধুরা, আর মুসলমানের ছেলে সব জানে, কিন্তু জানার ফলে এমন চাপা মেরে দিয়েছে কিছু জানে না। দুটো জিনিসকে বলে দিচ্ছি, এর বেশি বলবো না। প্রথম কথা আপনাকে জিজ্ঞাসা করে নিলাম, আদম থেকে ইসলাম চালু হয়েছে কবে থেকে? আদম থেকে। প্রত্যেকটি নবী একটাই কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ নবী বলেছে লা ইলাহা
ইল্লাল্লাহ। আমার যে জন্য শুধু মানুষরা আদম চলে গেছে, মানুষ রবের সঙ্গে সম্পর্ক ভুলে গেছে। আমার নবী এসেছে, শীষ এসেছে, আবার চলে গেছে, লূত এসেছে, আবার চলে গেছে, যখন নবীর পর চলেছে, শেষ নবী ঈসা এসে বলে গেছে ও বাদা ইসমুহু আহমদ, আমার পরে নবী আহমদ আসবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। ঈসা নবী বলে দিয়ে চলে গেছে। যতবার বান্দা রব ভুলে গেছে ততবার নবী এসে রবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। শেষ নবী এসে বলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সূরাতে নবী উম্মতকে বলে দাও আকমালতু লাকুম দীনাকুম, আর দিন মুকাম্মাল করে দিয়েছি, আর আগে যাবে না। এখানে পর্যন্ত না মুকাম্মাল ছিল, মুকাম্মাল করে দিলাম। এবার যারা শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন যে রব্বুল আলামিন সব নবীর উম্মত যখন রবের কথা ভুলে গেছে, তখন আবার নবী এসে রবের কথা মনে করিয়ে দিয়েছে। আমার উম্মত ভুলে গেলে কে মনে করিয়ে দেবে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। হাবিব শুনে রাখো, হাবিব তুমি শুনে রাখো, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন কিয়ামত পর্যন্ত জোরে বলো থাকবে। কোরআন দেখে যারা নিজের রবের চিনে নেবে আর রবের সঙ্গে বান্দার পরিচয় করিয়ে দেবে, এমনি করে সিলসিলা চলবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, আমার উম্মতেরা তোমাকে রব বলে চিনেও নেবে, আর যে রবের ভুলে গেছে তাকে পরিচয় করিয়ে দেবে। এর বদলে কি পাবে? কি তুমি দেবে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ যে হাবিবে এমন বাদলা দেবো, নবী তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ আমি খুশি হয়ে যাবো? কি দেবে আল্লাহ? কি দেবে আল্লাহ? আর উম্মত নিজের রবের চিনবে, আর রবের সঙ্গে বান্দাকে পরিচয় করাবে। কি দেবে আল্লাহ? আল্লাহ পাক শুনিয়ে দিতে হাবিব তোর উম্মত যে রবের সঙ্গে সম্পর্ক রেখে দেবে, রব ভুলে যাওয়া বান্দাকে যে রবের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, আর ফেরেশতারা কিয়ামতে নবীর পাশে তাদের জায়গা দেবে। বান্দিরা কার সাথে কিয়ামতে উঠতে চাচ্ছ? কার সাথে? পাগলা না? আর পৃথিবীতে যত ওলি আছে সব ওলি এক জায়গায় জড়ো করলে সাহাবাদের চপ্পলের তলার দুলো সমান না। সাহাবা সমান নয়, তার জুতোর সমান নয়, জুতোর তলার ধুলোর সমান নয়। এই ওলিদের সঙ্গে কিয়ামতে উঠবো বলে তাই হুড়ুহুড়ি করো না, হুড়ুহুড়ি করো না। আল্লাহ পাকে নবী বলেছেন যে নিজে রবের সঙ্গে পরিচয় রাখবে, আর রব ভুলে যাওয়া বান্দাকে রবের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমি রাসূল খোদার কাছ থেকে চেয়ে দেখলাম কিয়ামতে তারা নবীদের পাশে বসবে, নবীদের সাথে উঠবে। যে দাওয়াত তাবলীগের কাজ করলে তোকে গাছ ঠিক করবি, কথা বলেন না? কারণ যখন নিজের পাশাপাশি লোক উপরে চলে যায়, হ্যাঁ, গ্রামের সবাই পাকা বাড়ি করুক, কোনো অসুবিধা নেই, অসুবিধা আছে নেই। কিন্তু মরিচা যদি 3 তলা বাড়ি করে সারা পথে মানব গোয়েন্দা কত লোক লাগবে না, গ্রামের লোক গোয়েন্দাগিরি করবে। হ্যাঁ বলেন, তার মানে কি 3 তলা বাড়ি শুনলে অপমানের কথা। আর বলতে পারছে না, গোটা গ্রামের লোক 4 চাকা গাড়ি কিনে অসুবিধা নয়। এখন ইমাম সাহেব যদি সেকেন্ড আর 4 চাকা কেনে কানাকানি হবে, তার মাথায় ফোন দিলে, কার মাথায় ফোন দিলে বলতো এত বড় নিম্ন খারাপে জাত। এর লোকের ভালো দেখতে পারে, যদি বলে পারে। বাদশাহ সুলাইমানের নাম শুনেছ? হ্যাঁ না বলো? যিনি সব প্রাণীর ভাষা বুঝতেন, তিনি হুজুরকে রেখে বলে তোমার এই অবস্থা কেন বলো তো? উস্কো খুস্কো শরীর থেকে তোমার সব পড়া উল্টে পাল্টাতে পারি, কি বিচার দিয়ে দেবো? বলছি হুজুর আমার একটু কষ্ট আছে। বলি কি? আমি শুকনো জায়গা দিয়ে চলতে পারি, সেই জন্য শুকিয়ে গেছে। কি বাবা কি 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 ক্ষমা আল্লাহ দিতে বলতো? শুকনো জায়গা কি ক্ষমা দিয়েছে? বলছে হুজুর আমি মাটি দিকে বলে দিতে পারি, এই মরুভূমির উপর দাঁড়িয়ে বলতে পারি যে কত দূরে পানি আছে। কথা মাটি শুকে বলতে পারবো কত পানি বলতে পারো? আর কোনো বিজ্ঞান তৈরি হয়েছে না। তো সুলাইমান ইসলাম বলছে কথা তো খুব গান্ধী স্থানে দেশ বিদেশে চলতে হয়, উঠ ঘোরা নিয়ে যায়, তো সেখানে মানুষ পানি দরকার হয়, পানি পায় না, কষ্ট হয়, কাজ করে কেমন কাজ থাকে। তো সুলাইমানের সিংহাসনের এক পাশে হুজুর বসে থাকে, কাক দিকে বলছে বাচ্চা দেন তো, হ্যাঁ ও বাচ্চার পাশে বসবে, আমি বসতে পারবো না, হিংসা।
এমনিতে কালো আলকাতা থেকে একটু তাকে হিংসায় বলে। একদিন হুদুদ কোনো কাজে গেছে, সেইভাবে কাক এসে বসেছে। বলছি বাদশাহ কি হুদুদ আপনাকে ভুল মেরেছে। বুঝ কেন? বলছে ও আপনাকে বলেছে যে শুকনো মাটি দেখলে, মরুভূমি দেখলে বলতে পানি কত আছে। বলে হ্যাঁ। ও যদি এতদূর চোখে জ্যোতি ছিল তো মাঝে মাঝে শিকারির জালে করে বলে কেন? বলছে হ্যাঁ ঠিক কথা। কি বলেন দি কথাটা ঠিক বললাম, কথা ঠিক বললাম, বিচার হবে কালো এবার আটটার সময় চালাবে কোথায় বলো দাদা বলে বিচার হবে। গোটা এলাকার লোক বুঝেছে বিচার কি হয় দেখি। বাচ্চা সুলাইমান বসে আছে, হুদুদও বসে আছে, কাক এসেছে, দল নিয়ে এসেছে, চল আমি ব্যবস্থা করবো। হাতে সব হাত দিতেছি বুদ্ধি আমরা সকাল আমাদের চালা কেন কাকে থেকে চালা কেন ও চালা দেখে বলছে ঠিক আছে সব বসে গেছে। সুলাইমান জিজ্ঞাসা করছে কাজকে কাক বলো কি ব্যাপার? বলছে হুজুর আপনারা ঠকিয়েছে। কেন? বলছে ওই একটাই কথা যে ও যদি চোখে এত জ্যোতি আছে, কতদূর পানি আছে বলতে পারে, তো জাল দিতে পারে। সুলাইমান বলছে হুজুর তুমি কি বলছো? তো হুজুর তখন বলছে হাঁসটা মাথা মারচার বলছে হ্যাঁ ঠিকই বলেছে। ও যা বলেছে যদি বলো ঠিক বলেছে, কিন্তু আল্লাহ নাফরমানি করেছে, খোদার কুদরতকে অস্বীকার করেছে। কি বুঝলেন? খোদার কুদরতকে অস্বীকার করেছে। বুঝতে পারছেন কি অস্বীকার করলে? আলো দিতে হবে, যেমন আলো দিতে হবে। ও কলেজে পাবে না, স্কুলে পাবে না, ইউনিভার্সিটি পাবে না, বিশ্ববিদ্যালয়ে পাবে না, এটা আলো দিতে হবে। বলছে এটা হবে না। আমি শুকনো মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বলতে পারি পানি কত আছে, কথা সত্য, কিন্তু আমার ভাই সেটা জানে না। বলে কি? বলে আমি যখন শুকনো মাটি থেকে শূন্য আকাশে চলে যাই, কত দূরে পানি আছে আমি দেখতে পাই, কিন্তু তকদির যখন মৃত্যু লিখে দেয় তখন শিকারির জালে ফেসে যায়। আল্লাহ কুদরত কি ও অস্বীকার করেছে। সুলাইমান দেখে বলছে আর কালো করে মাঝে মাঝে আকাশ বেশি কালো দেখে না ডালটা ও সেই নয়। আমাদের দেশে এরকম কাজ সবসময় থাকবে, এরকম জনের কাছে দল সবসময় থাকবে। নিজেরা মসজিদে 8 ঘন্টা বসতে পারে না, কেউ যদি 2 ঘন্টা বসে তোরা সহ্য করতে যদি বলো তখন বলে মসজিদের ভিতরে পাবে, তখন বুঝবে ডাকাতে যা কিছু যা বলো বাবাজিরা এই জন্য আমাকে দেখতে পারে না। তোমরা কি করে দেখতে বলবে বাবাজিরা শোনো না আমার গেলে তোমার সুখে বসা আমার সমাজে বাইরে বলে না। এই জন্য মনে রেখে দেবেন, ভালো করে ভাববেন যে দিন আদম থেকে এসেছে কিয়ামত পর্যন্ত থাকবে, আমার নবীতে সে মোকাম্মল হয়ে গেছে আর শুনিয়ে দিয়েছে এই দিনের মেহনত যারা উম্মতে মুহাম্মাদি করবে কিয়ামতে তারা নবীদের সঙ্গে জায়গা পাবে। এটা সবার সহ্য হবে? এটা সবার সহ্য হবে? একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য প্রত্যেকটি নবীরা বলেছে আল্লাহ আমরা উম্মতে ভাগ্যবান হয়ে গেল, আমরা উম্মত হয়ে ভালো হতো, নবী হয়েও যে জায়গা পেলাম ওরা নবী না হয়ে সেই জায়গা পেল, তাই উম্মত ভাগ্যবান হলো না হলো না? হলো ইনশাআল্লাহ। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, আমার জ্ঞানের সুদী পোষা এই উম্মত নবুয়তের জায়গায় যাবে, এটা সবার মেনে নিতে গেলে কাকের মতো একটু মাঝে মাঝে রাগ হবে, আর আপনাকে বুঝে নিতে হবে আর নিজেকে জমে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝে নেওয়ার জমে যাওয়ার তৌফিক দান করুন আমিন। শেষ কথা আপনার সামনে বলে দিচ্ছি, কবরে যাবার পরে আপনি আমি যারা এখানে বসে আছি, কবরে আপনাকে আমাকে যেতে হবে হ্যাঁ না না? মরতে হবে হ্যাঁ না না? মরতে হবে বিশ্বাস হ্যাঁ না না? একদম বিশ্বাস, এই একদম বিশ্বাস। তাহলে মরার আগে নিজেকে কিছু মরণের সামান গুছিয়ে দিতে হবে না হবে না? নবে ইনশাআল্লাহ, নবে ইনশাআল্লাহ, জোরে বলেন নবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী বংশরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে কবরে যে কি প্রশ্ন হবে তাড়াতাড়ি বলো ভাই, একজন জোরে বলো কি প্রশ্ন হবে? আচ্ছা কেন মান রব্বুকা বললেন? মানিল্লাহ, তোমার আল্লাহকে এটা জিজ্ঞাসা করতে পারতেন না? এখানে মান রব্বুকা কেন জিজ্ঞাসা করলেন? মান রব্বুকা কেন জিজ্ঞাসা করলেন? কেন জিজ্ঞাসা করলেন না যে তোমার আল্লাহকে জানা আছে? জানে না, জানা দরকার আছে না নাই? আমার কবরে মান রব্বুকা কেন জিজ্ঞাসা করবে? আমরা রবের জায়গায় স্থান দেওয়ার মতো কাজ করছি, যদিও শুনেছে জিনিসটা কিন্তু ধরতে পারি না এখন, কারণ জিনিসটা নিজস্ব অর্জিত হলে সঠিক করে ধরতো। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কথা যেখান থেকে নিয়েছে সেখান থেকে ঠিক জায়গা থেকে নিয়েছে, কিন্তু বেচারা ঠিক জায়গাতে বসাতে পারে না। কবরে কেন জিজ্ঞাসা করে? আমার আল্লাহওয়ালা ভাইরা,
আমরা পৃথিবীতে এসেছি না পাঠিয়েছে? তাদের আমি যে আসি নাই তার দলিল কি? আপনাকে আবার বলছি, আল্লাহ যদি আলিম হতে বলেছে আপনি আলিম হন, না হলে কম্পিউটার আপনার সন্তানকে আলিম করেন যদি বায়ান শোনার ইচ্ছা থাকে। যদি সত্যিকারের ইমানদার হন তার ছেলেকে আলিম করুন, নাতিকে আলিম করুন। আমি যে আসি নাই তার দলিল কি? বাবাজিদার সময় না, আমি যদি নিজে থেকে আসতাম তাহলে আমি মিনিস্টারের ঘরে আসতাম, পছন্দ করে আসতাম, এমএলএ এমপির ঘরে আসতাম, জমিদারের ঘরে আসতাম, পেট্রোল পাম্পের মালিকের ঘরে আসতাম, বিখ্যাত জুয়েলার্সের ঘরে আসতাম। আমি নিজে আসলে কি দরকার ছিল ওই ফুটপাতে আসা? আমি যে আসি নাই এটা তার প্রমাণ যে আমাকে নির্বাচিত করে পাঠানো হয়েছে এখান করে দিতাম। তো তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন, আমি আসি না। হ্যাঁ না? এই শিক্ষিত ছেলে তোমরা বলো, বুড়োদের কথা বাদ দাও, ওদের বাধা শেষ। তোমরা শিক্ষিত ছেলেরা বলো, যখন কেউ কাউকে কোনো জায়গাতে পাঠায় তখন কিছু দিয়ে বা কিছু বলে পাঠায় না এমনি পাঠায়? হয় দিয়ে পাঠাবে নাহলে বলে পাঠাবে, এই জিনিসটা অমুক জায়গায় পৌঁছে দিও, কিংবা এই কথাটা সেই জায়গাতে শুনিয়ে দিও তোমাকে পাঠানো হচ্ছে। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না, এবারে আপনি বলেন আপনাকে যে পাঠিয়েছে কি দিয়ে? এটা যদি না জানতে পারে না, মাথা ঠুকে আপনার সব ফেটে যাবে, কিন্তু বুঝতে পারবে না কি দিয়ে। অন্ধের তীর মাঝে মাঝে লেগে যায়, যায় না? ওটা আলাদা কথা, ওটা নিশানা নয়। বন্ধু শুনে রাখেন, আপনাকে যখন পাঠিয়েছে তখন এই দিয়ে, আমি তো রব। কি দিয়ে? আমি কি বলেছি? তুমি আমার রব। তিনি জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা কি বলেছিলাম? হ্যাঁ আপনি আমাদের রব। তো তিনি পাঠিয়েছেন, তার ইচ্ছা এসেছি, আর তার ইচ্ছাতেই যেতে হবে। কার ইচ্ছাতে? আমার ইচ্ছা যেতে পারলে ওইটুকু বাচ্চা যেত? আমার ইচ্ছা যাওয়া হতো, ওই 92 বছরের বুড়োটা করে বাঁচত, ও কবে চলে যেত? অত তার ইচ্ছাতেই যেতে হবে। এসেছি তার ইচ্ছায়, যাবো তার ইচ্ছায়, বাকি জীবন কাটবে আমার ইচ্ছায়। বলো কার ইচ্ছা? জিজ্ঞাসা করে আমি চলছি কার ইচ্ছা? গোয়ালের শ্রদ্ধা কথা গেল। এসব তো তার ইচ্ছায়, যাবে তার ইচ্ছায়, আর চলবে তোমার বাবার ইচ্ছায়। হ্যাঁ, তো তোমাকে কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করছে আমি ওখানে ছিলাম রব, এখানে আমি রব, মাঝখানে তো রব কে? এই জন্য জিজ্ঞাসা করেন মান রব্বুকা, তোর রব কে? আমি না তুমি? বাবাজিরা, এই জন্য জিজ্ঞাসা হবে তোর রব কে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? যদি বলে মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী বলছেন, এ বাবাজি মুখটা শুনে রাখেন, জিন্দিগি করে যদি ঠকিয়ে দেবেন আপনাকে, এক বাখানে একটা ফোন আমাকে বলবেন, তাকে যদি ঠুকে দিতে হবে আমার নাম জয়নাল নয়, বোকা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন আপনার আমার নবী উম্মতের জন্য কত কাঁদেন আর কত মায়া। এই রব্বুল আলামিন, আমার উম্মত যদি ভুলে যায়, ওই রাসূল বলে বেইজ্জতি হয়ে যাবে। আমার উম্মত যদি ভুলে যায়, আমি রাসূল বলে বেইজ্জতি হয়ে যাব। আর আমার উম্মত কষ্ট পেলে আমি নবী, যদি বলে আমি নবী, আল্লাহ পাক শুনেছে হাবিব তুমি কষ্ট পাবে, আমি এটা চাই না। তুমি কষ্ট পাবে, আমি এটা যদি বলো চাই না। তাই তুমি যাতে কষ্ট না পাও, তোমার জন্য দুটো দিলাম আলাদা স্পেশাল পাওনা। যেটা আদম থেকে ঈসা পর্যন্ত কেউ পায় নাই, ওটা আমি তোমাকে দিচ্ছি, যাতে করে তোমার উম্মত ভুলে না যায় আর তুমি কষ্ট না পাও। সেটা কি? প্রথম আমি দিয়েছি সূরা ফাতিহা। বলে আমাদের জিজ্ঞাসা করুন, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী সূরা ফাতিহা পায় নাই? কোন নবী সূরা ফাতিহা যদি বলো পায় নাই। আর আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতকে 5 ওয়াক্তের নামাজ দেওয়া হয় নাই। নামাজ দেওয়া যদি বলে হয় নাই। কারণটা কি? আমার বান্দা যেন রবকে ভুলে না যায়। এই নামাজ পড়ার আসল উদ্দেশ্য কি? যদি বলো রবের সাথে পরিচয় করা, রবের সাথে নিজের সম্পর্ক জোড়া। জুড়েছে? মনে হচ্ছে জুড়েছে?
এই মনে হচ্ছে জুড়েছে, একটু রবের সঙ্গে সম্পর্ক না, তুমি যাতে করে রবের কথা ভুলে না যাও। তাই শোনালেন হাবিব আমার কালামের প্রথমেই মনে করিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, যেটা বলো আরো যেটা বলো রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি রব আমাকে মনে রাখবি, আমি রব আমাকে মনে রাখবি। ওরা খুলেই প্রথম মনে হবে রবের কথা। 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবি, সকালে বলবি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দুপুরে বলবি, আসরে বলবি, মাগরিবে বলবি, এশাতে বলবি। আমি সকালেতে, দুপুরে, সন্ধ্যাতে, বিকালেতে, নিশিরাতে তুলে বলিয়েছি, আমার সামনে দাঁড়িয়ে বলবি রব্বিল আলামিন, আমি হলাম রব। এটা মনে রাখবি, যেন ভুলবি না। এই জন্য দাওয়াতের সাথী বলে বন্ধুরে নামাজে দাঁড়া, নামাজে দাঁড়া। নামাজে দাঁড়ালে রবের সঙ্গে সম্পর্ক হবে, তোর বিপদ আর হবে না। নামাজের বিপদ হবে না, বোকার নামাজের বিপদ হবে না। আর আজকে যদি দেখাতে না পারি, গোলাবাড়ি জীবনে কোনোদিন আসবো না। এ বাকিরা সোনার আল্লাহ, আমার জ্ঞানী জনের শুধু মানুষেরা দুনিয়া সব ভুলে গেলকে। আরে ওরা আমার আত্মীয় ফকিরের তওবা করা হয়, করাই না, করাই না। এই জন্য বলো করাই কি করে না। আমার আল্লাহ বলে নামাজিকে আমি তওবা করাই। সুবহানাল্লাহ। এ বাকিরা সোনার আল্লাহ, আল্লাহটাকে তওবা করাই ভাগ্যবান। যদি বলো ভাগ্যবান, হ্যাঁ না বলো ভাগ্যবান। আর ভাগ্যবান হলো তারা রহমানের মেহমান হবে যারা। দেখাচ্ছি একটা করে দেখে নাও, আর যদি মনে ভালো লাগে তো আমল করে দাও। খবরে তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। বন্ধুদের শুনে রাখো, আমার বাপদিন, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনে সকালে আমি রবের কথা মনে করিয়েছি, দুপুরে রবের কথা মনে করিয়েছি, আসরে রবের কথা মনে করিয়েছি, মাগরিবে রবের কথা মনে করিয়েছি, রাতে রবের কথা মনে করিয়েছি। আর তাহাজ্জুদের নামাজে তুলে আমি বান্দাকে রবের সঙ্গে পরিচয় করিয়েছি। সব বলে কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চারা শোনার আল্লাহ, আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কিয়ামতের ময়দানে হবে, হবে না, হবে না? এই জোরে বলে হবে না, হবে না? ইমানদারদের জন্য বড় সহজ হবে, ইমানদারদের জন্য বড় সহজ হবে। কটা জিনিসে ইমান আনতে হবে, কটা জিনিসে ইমান আনতে হবে? 7টা। মুলসা বলছে মুক্তাদিরা জানে না, কোনো মুখস্থ নাই, শিখে নেন। কটা জিনিস ইমান আনতে হবে? জোরে বলো 7টা। 8টা 9টা কেন হলো না? 3টে 4টে কি কেন শেষ হলো না? আদৌ খবর রাখেন না। আলেম ভালো রাখুন, আলেম ভালো রাখুন, আলেমের কাছে শিখতে থাকুন, আপনার জীবন ধন্য হবে। জলসা লাগবে না, মিলাদ লাগবে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, 7টা কেন জানেন? জানেন না। আর আজকে জেনে বাড়ি যান, যেন মা বোন জেনে যায়, যেন আর কাউকে জানাতে হয় না। যারা এখানে বসে আছেন, যারা এখানে বসে আছেন, সবার কাছে আমানত দিয়ে গেলাম, কাউকে না বলেন, কমপক্ষে বিবিকে গিয়ে বলবেন বিবি 7টা জিনিসের উপরে ঈমান আনতে হয়। কথা যদি বলো, কথা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এর পরেরটা বড় তেরা, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা হলো, কথা হলো 7টা। 7টা জিনিস ঈমান আনতে হবে, তবে ঈমান ঠিক হবে। একটা বাদ গেলে, একটা বাদ গেলে জোরে বলো হবে না। আর শুনে রাখো বন্ধু, আখিরাতে 7টা প্রশ্নের উত্তর যতক্ষণ দেবে না, ততক্ষণ হাসরের ময়দান থেকে এক পাও তুলতে জোরে বলো পারে না। খবরে 3 থেকে কি? তোমার রবকে, তোমার রবকে
যদি বলো তোমার নামকে, তোমার নবীকে, তোমার দিন কি? করা তিনটে, হাসরে করা চারটে। এটা যারা দাওয়াতের সাথে তারা জানে, আর বাকি সব শুধু ধান মানে। হাসরে করা বলো, হ্যাঁ হাসরে করা বলো চারটে। প্রথম কি? সারা জীবন কোন পথে ব্যয় করেছ, কোন রাস্তায় চালিয়েছ। দ্বিতীয় কি? যৌবন কাল কোন দিকে ব্যবহার করেছ। যৌবনটা কোথায় কাটিয়েছ। খবর যাস টাচ কেমন করবো খালি দেখবি, জাহান নামে চাবুকে টাচ, যখন একবার টাচ করবো না, যদি স্ক্রিন টাচ করলে একবার পাল্টায় তুই 70 বার পাল্টায়। তো 14 গোষ্ঠী দেখা হবে এক টাচ বোকা। যৌবন কোন পথে কাটিয়েছে? কটা বলো? দুটো। 3 নম্বর বলো পেচিদা। 3 নম্বরটা বলো, দুটো বলো। মাল কেমন ভাবে কামিয়েছ, কেমন ভাবে খরচা করেছ, কাকে ছেড়ে নিয়েছ, কার ভাগ দিয়েছ। দুটো হিসেবে কটা বলো। এই ইমানের ব্যাপারে ওই রকম ছিল, বল কাজে খাইবি কি। ওটাও যেমন দুদিকে, এটাও তেমনি দুদিকে। মাল কোন দিক থেকে কিভাবে ঢেলেছ, আমার কোন দিক থেকে কিভাবে কোথায় ঢেলেছ, এই দুটো দিকের হিসাব রাখা। কটা বলো বাবা? 3টে। আর চতুর্থ হলো শিখেছ কতটা। মসজিদের লোক বসে বসে রান্না করে খেলে তখন বলে ফেরেশতাদের কষ্ট হয়, আর ও আরাম করে মসজিদে বসে দৌড় পড়া খড়ি খায়, তাই না? দৌড় শরীর পড়ছে না, বসে কিনে ফেরেশতা মাথা আনন্দ কোন দিন বন্ধ লাগে ফেরেশতা ঠিক বলছে। আর পাশে যে দাঁড়িয়ে বসে বসে চিন্তা থেকে মারবেন না, ছেলে লাল গাড়ি করতে না এখন দেখিনি তো সেই মানুষ এখানে লোকের জানানো বাইক হচ্ছে 18 বাইক হচ্ছে তোমার তো ভুল কি ঝামেলা কথা বলে পাবে। আর শেষটা কোনো বড় সহজ যে শিখেছো কত তার আমল করেছো, ঈদের কতটা শিখেছো কত আমল করেছো। কথা বলতে বলছেন না, এখানে খালি মনে করে মূল সাথে মাছ গেছে, মূল সাথে আমল করে মাছ গেছে, তোমার ডবল গেছে। জীবন কর দল শুনেছ 3-4টা নিশ্চয়। এই জীবন কত আছে শুনেছ, কত আগে কত কথা শুনেছ, শুনে পারা মনে করে আমার কথা বলছো তোমারও ভাষ শুনে যাবে না। 25 সহ আচার খালি বলছি মন চাঁদে যাবে, তোমার বাদ যাবে মোটা কথা। আমি ওই রকম ডাক্তার দেয় আমি যখন কাটি না, তখন যেখানে দাগ আছে কোনো কাটি, আর তোলা যেখানে দাগ হতে পারে ওখানে কাটি। এখানে ভালো করে বলতে চলে যাও, শুনে যাও 7টা প্রশ্ন আঁকে রাখে। তোমার রব কি, তোমার নবী কি, তোমার দিন কি, কোন পথে জীবন কাটিয়েছো, যৌবন কেমন কাটিয়েছো, মাল খাত ঝেড়েছো, খাল ঢাল দিয়েছো, আর সেগুলো কত শিখেছো কত আমার করছো। এই 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাই 7টা জায়গাতে ইমান আনিয়ে তোমাকে পাকা করা হয়েছে। ইমানই তো আমরা এই কথা কি বলবো আজকের বাইরে খালি থাক। আমার যদি কোনোদিন আগে আসি তো সেদিন মনে করে দেবেন 7টা ইমান বাবু বলে বলেছেন, বলে যাবে সেদিন বলবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমি টাইমের পাক্কা বলুন, যেখানে বলেছি সেখানেই দাও, যেখানে বলেছি সেখানেই দিয়ে দাও, আপনি ঘাবড়াবেন না। আমি চাপার আগে যেটা বলেছি ওটা পূরণ করবো, কিন্তু তার আগে করবো না, তারপরেও যাবো না। বাবাজিরা শোনা যাবে না, ধ্যানী তোমরা শুধু মানুষরা দাওয়াত কথা বললে এখন ঘরোয়া বিরাট করে বলছেন, একটু সুন্দর করে বলবো এটা ঘরোয়া মিলা জলসা ভাইরাল একদম ফুল জলসা। বাবাজিরা শোনা লাগা আমার জ্ঞান শুনে মজা। তো 7টা জায়গাতে আপনার ঈমান আনার মজবুতের কথা ছিল। কারণ কি এই 7টা ঘাঁটি থেকে বাঁচার কথা ছিল। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, এমন থাকবেন ইনশাআল্লাহ। এখানে এমন একটা নকশা বলে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ জাতি যদি একটুখানি মনে করে নয় তো কসম খোদার বলছি বাঁচবে। যদি জাতি একটু মনে করে নেয়, কথা এবার শুনে রেখে দিন, আমি আপনি যারা পৃথিবীতে এসেছি সারা জীবন যা কিছু করেছি এর হিসাব দিতে হবে না ভাই। বাবাজিরা শোনা যায় না, এর হিসাব দিতে হবে না। কথা শুনে দিলে যে মন্ত্রাসন করবে না তার কথা একদম বেকার করে বুঝতে পারবেন। এর হিসাব দিতে হবে ইনশাআল্লাহ, হিসাব যখন দিতে হবে, যে জায়গায় হিসাব দেবে ওই জায়গাটার নাম কি?
তাড়াতাড়ি বলেন। কি পাগল বলবো? যে জায়গাতে আপনাকে হিসাব দিতে হবে সে জায়গাটার নাম কি? হাসরের ময়দান। এইখানে দাঁড় করানো হবে মিজান, এখানে দাঁড় করানো হবে মিজান, সাথে থাকবে রহমান, নবী মেহেরবান। হিসাব দেবে মুসলমান, বেঈমানে হিসাব দেবে না। কি বলি আপনাকে, কোনটা দিক শোনালে আপনি খুশি হবেন জানি না। আর ঘড়ি আমার গোল 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 গোলাচ্ছে, বিভিন্ন দাঁড় করবো। হ্যাঁ বাবা, আমার শোনাচ্ছেন বন্ধু, আল্লাহ ভাইরা। তবে যতক্ষণ আছে ততক্ষণ বলে দিচ্ছি, শুনে রেখে দেন যে সেদিন এই বিচারের সবকিছুর মালিক কি হবে? রহমান। আমরা সকলে সারা জীবন শুনেছি আল্লাহ কিয়ামতে বিচার করবেন, হ্যাঁ না না? জোরে বলেন আল্লাহ বিচার করবেন, হ্যাঁ না না? তাই সেদিন কিয়ামতে বিচার করবে কে? জোরে বলো, জোরে বলো কে? এবারে বলো ভুল শিখেছি আল্লাহ। সেদিন বিচার করবে কে? জোরে বলো। সেদিন বিচার দিন কে করবে? জোরে বলো আল্লাহ। এটা যে ভুল, আজ থেকে মনে করেন বিচার যিনি করেন বিচারককে আরবি থেকে কি বলে? কাজী। এইরকম আলোর পাশে থাকলে না কি বলে কি, যে বিচার করে তার নাম কি? কাজী। আরেকটা ভাষা ব্যবহার করা হয়, সেটা কি? হাকিম। কি বলো? কোর্টের যিনি বিচার করেন শেষ কলম বলেন কে? হাকিম। আরেকটা ভাষা হচ্ছে কাজী। আরবিতে দুটো শব্দ ব্যবহার হয় এবং স্থানকাল পার্থক্য হিসেবে ব্যবহার হয়। কথা বলছেন? যেটা সরকারি আদালতে বিচার করে তার নাম হাকিম, আর যিনি বাকি সমস্ত এলাকায় বিচার করে তার নাম হলো কাজী। কিন্তু দুটোই বিচার, দুটোই তো কিয়ামতে খোদা যদি বিচারক হয় তো তাহলে আপনার আমার হিসেব যে এক জায়গায় মান খেয়ে যায়। এবার আমার সঙ্গে আপনারা করতে শুরু করুন, সকলে করতে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। বলুন। ভুল শব্দ করেছো। ইমাম সাহেব বসে আছেন, এখানে হওয়া দরকার ছিল হাকিমি ইয়াউমিদ্দিন কিংবা কাজী ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন কেন হলো? আলেম হলে বুঝতে পারবে, বোকা টানে হলে হবে না। আর বাংলা তর্জমা দেখে যতই পাঠানো করো এখানে দাদা বসবে না। এহে বাবাদের আমার শোনাচ্ছেন বন্ধুরা, যত বড় ইয়ে হয় এত বড় টন্টন হওয়ার ঝমঝম হয়। বাংলা দেখে যত তর্জমা করবে পড়ে নাও, এইখানে বললে তখন চুপ করে টুকটুক করে পানি খাও। তখন বলতে পারবে না হুজুর মালিক ইয়াউমিদ্দিন কেন হলো না হাকিম ইয়াউমিদ্দিন। ওই আল্লাহ বিচারক হবে সত্য কথা, তবে সকলের জন্য নয় রে বোকা। আমার বাপকে আমার শোনাচ্ছেন বন্ধুরা, ভাই এই আপনারা বলছেন আমার গার্জেন চলবে কে চালাচ্ছে? ওটা কে চালাচ্ছে? এটা কে চালাচ্ছে? কে? তুমি চালাচ্ছ? তোরা চালাচ্ছ? কথা খুব সূক্ষ্ম কথা, একটু মিস্টেক হয়ে গেলে অন্য জায়গায় চলে যাবে। আর বাংলার জমিতে এই হতভাগার ভুল ধরা রোধ পেতে বুঝে আছে। একটা ভুল ভাগ করে পদে ফোন খুললে ওটা বলছে এই মর্দান ভুল বলছে, একজন টনটনে মাথা উঠে শুনতে পায় না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারে দিলে তিনি হাকিম হবেন, তিনি হাকিম হবেন, তিনি মালিক হবেন। ক্যাটাগরি দুটো আলাদা, ক্যাটাগরি দুটো যেটা বলো আলাদা। এখানে বলে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় শুনে যাবেন। আল্লাহ পাক তিনি হাকিম, তিনি বড় সূক্ষ্ম বিচারক, এটাও কোরআনে আছে। আমি চলে গেলে কেউ আপনাকে ঠকাবে, কেউ আপনাকে ঠকাবে বলবে ভুল গেছে এটা না, এটা আল্লাহ বলছে হাকিম, এটা আল্লাহ বলছে কাজী। আরে ভাই তুমি বলতে যায় না, আপনি যাতে ঠকে না যান এই জন্য আমাকে এপিটো বলতে হবে। আর যদি বলো ওপিটো বলতে হবে। প্রথমে বলেছি কি বলেছে কি, আর বলতে আসলে চাইছে কি। আর আপনাদের বলেছি এতদিন শুনেছি কি, আর শুনে করা দরকার ছিল কি, আর করেছে কি।
কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ভালো শুনুন, বামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আকাশ পারা সূরা হাশরের শুরুতে 7-8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠাতে দেখবেন মিডল পয়েন্টের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন বামা তাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী যেটা দেবে ওটা নাও, যেটা বলে ওটা শুনে নাও, যে রাস্তায় চলতে বলে ওটা চলো, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আমাকে। উল্টো যদি চলো, ওটার বাইরে যদি চলো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি আল্লাহ পাক বড় সূক্ষ্ম বিচার করনেওয়ালা। এসে গেছে হাকিম, এসে গেছে রব্বুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো। হাসরের যখন ময়দান হবে, আমি আল্লাহ বলেছি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কারোর কথা বলার পারমিশন দেব না, কারোর সাথে মিশতে দেব না। সেদিন আমি আল্লাহ নামাজীদেরকে আলাদা করে দেব, বেনামাজীকে নামাজের দলে ঢুকতে দেব না। সেদিন ফেরেশতাদের হাতে জাহান্নামের চাবুক দেবো আর বলে দেবো বেনামাজীকে চাবকে আলাদা করে দিনে, যেন নামাজের সঙ্গে ঝামেলা করে না। আমার নামাজীদের আমি আল্লাহ দান করে আজকে বদলা দেব, যেন হারাম করে ভেতর ঢুকে গোলমাল পাকায় না। বাবাজিরা শোনার আল্লাহ জ্ঞানী জনের সুদী মানুষের আমার মিসকালা যারাতিল খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিল শাররান ইয়ারা। ছোট থেকে ছোটটা ভালোটাকে রেখেছি, ছোট থেকে ছোট অন্যায়টাকে রেখেছি। আর বলছি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো আমাকে কিয়ামতের দিনের কথা মনে করে, যেদিন কারোর উপরে একদিন জুলুম করা হবে না, যেদিন বাপ দাদার পাশে দাঁড়াবে না, ভাই ভাইকে দেখে চিনতে পাবে না, মা সন্তান ফেলে পালিয়ে যাবে, মা বলে ডাকলে মা সেদিন ছাড়া দিবে না। সেদিন আমি আল্লাহ পাক শুনিয়েছি আমি পাশে থাকবো, আর কেউ থাকবে না। আল্লাহ পাক ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। জন্ম দেওয়া বাচ্চা পালিয়ে চলে যাবে, গর্ভধারণের মা পালিয়ে চলে যাবে, উপরে লোক নিচে লোক পালিয়ে চলে যাবে, আমি আল্লাহর কাছে থাকবো, কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি সেদিন একটু একটু করে ছোট্ট ছোট্ট আমল আমার সামনে আর তোর আমল নামা তোর চোখের সামনে আসলে তোর চক্ষু চলক গাছ হয়ে যাবে। সেদিন কেঁদে পানি আসবে না, চোখের কোণ থেকে খুন ঝরবে, কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না। কোরআন শুনলে বাবু দিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চাইতে কত দেবে, আগে থেকে ঢেলে ঠান্ডা করে দেবে। সূরা কাহফের 48-47 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচের দিকে আল্লাহ পাক শুনিয়ে কিতাবুল ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। সামনে আমলনামা যখন রাখা হবে, চক্ষু চমক গাছ হয়ে দাঁড়িয়ে যাবে, বাবা হয়ে বলবে রব্বানা এ কেমন কিতাব কল্পনাতে ছিল না। ছোট্ট থেকে ছোট্ট নেকিটা আছে, ছোট্ট থেকে ছোট গুনাহটা আছে, কোনো জিনিস বাদে পড়লো না। আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা। মাটি সেদিন ছবি সহ দেখাবে, বাবা হয়ে